মর্নিং ফ্রেন্ডস। এখানে হচ্ছে মেয়ের স্কুলের টিফিন। এখানে আলুর চচ্চড়ি করছি। দেখবে যখন তাড়াহুড়ো থাকে তখন হতে টাইম লাগে। আর এখানে করেছে হচ্ছে রুটি। তো আলুর তরকারি আর রুটি হচ্ছে মেয়ের আজকে স্কুলের টিফিন। হ্যাঁ দেখো অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়ে এখানে রেডি হচ্ছে। ও গুড মর্নিং বলো। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা বাইরে। ওরে বাবা রে, খুব ঠান্ডা। আজকে জিমে আছে, জিম যাব। রাস্তাঘাট পুরো ফাঁকা। চলো চলো চলো, মেয়েকে রেডি করিয়ে দিই। তখন তোমাদের বললাম যে 6:45 মতো বাজে, ঘড়ি দেখিয়েছি। তো আমি খেয়ালই করিনি যে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে আছে। এখন 3:45 বাজে। আমি একদমই খেয়াল করিনি। কাজ করতে করতে কী ব্যাপার, কী হলো, তখন দেখছি ঘড়ি বন্ধ। আর এখানে আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে জিমে। এখন বাজে 7:50। ঠিক আছে, তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন একটু বাদাম খাবো আর একটু জল খাবো, আর ওগুলো খেতে খেতে চলে যাবো। কী বলতো, কিছু গায়ে দিই না। রাস্তা দিয়ে হালকা একটু ঠান্ডা লাগলো, কিন্তু ভেতরে যখন এক্সারসাইজ করি তখন খুব গরম লাগে। আবার যখন ফিরি বাড়িতে তখন রোদ উঠে যায়। এই জন্য আর কিছু নিই না। ফালতু বোঝা বয়ে নিয়ে যাওয়া ভালো লাগে না। তো মোটামুটি 30% কাজ হয়েছে আজকে সংসারের। ঘরটাও মুছতে পারিনি। একটু ঠাকুর ঘরটা মুছে এখনকে ব্রেকফাস্ট দিলাম। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ওহো, চালটা ভিজিয়ে রেখে গেলে ভালো হতো। ঠিক আছে চলো, চালটা ভিজিয়ে রেখে যাই, এসে কথা হচ্ছে। ঠিক আছে। আজ 2-3 দিন ধরে এত অ্যাসিডিটি হচ্ছে, তোমাদের কি বলবো। একদম কিচ্ছু খেতে ইচ্ছে করছে, কিন্তু অ্যাসিডিটির ভয়ে আমি কিছু খেতে পাচ্ছি না। তো এখানে দেখো নিয়ে নিয়েছি, এগুলো এখন খেতে খেতে যাবো। চলো বাবা, চালটাও ভিজিয়ে রাখলাম। চলো টাটা। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। জিম থেকে এসছি তখন বাজে হচ্ছে 9:10-15। তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসছি। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটা সবজি বাকি, সেটাও ভাজাভুজো হয়ে গেছে, এসে শুধু করবো। আর এখনও বিছানা তুলতে পারিনি, মানে ঠিকঠাক টান করতে পারিনি। বালিশ টালিশ গুছিয়েছি, মশারি টশারি ভাজ করে রেখে দিয়েছি, কিন্তু এটা মানে বিছানাটা ঠিকঠাক করতে পারিনি। এসে করব, কারণ কি বলতো, আজকে এসে জিম থেকে এসে বসি তো নেই, এসে সোজা রান্নাঘরে যে ঢুকেছি আর বেরোতে পারিনি। একটার পর একটা, দুটো কড়াই লাগিয়ে একটার পর একটা করেই যাচ্ছি। তো এখন মেয়েকে নিয়ে আসি, তারপর বাদ বাকি কাজ করব। ঠিক আছে, তো চলো, বলতে বলতে হাঁপিয়ে যাই, বিরক্ত লেগে যায়। ঠিক আছে চলো, এসে তারপর কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কি কি আজকে রান্না করেছি। ওদিকে স্যার এসছে পড়াতে, মেয়ে পড়ছে। এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে, ওটাকে কি বলে বন্ধুরা, ওলকপি। ওলকপি খুব একটা খাওয়া হয় না আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য, তবু আজকে শখ করে রেখেছি। ওলকপি, আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি। এখানে আছে হচ্ছে পালং শাক দিয়ে মুসুরির ডাল করেছি একটু ঘন করে। সকালে মেয়েকে ভাত খাই দিচ্ছি স্কুল থেকে আনার পরে, খিদে পাচ্ছে করছিল। আর এখানে আছে হচ্ছে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে পটল বাদাম দিয়ে পটল করেছি, একটু আলুও দিয়েছি। খুব ভালো হয়েছে এটা খেতে। আর রাতে এখন আর কিছু করব না, রাতে করব এই পটলের খোসাগুলো, মানে কি বলবো, পকোড়া টাইপের করব। তো এটা আমি শিখেছি পিয়ার মার কাছ থেকে। সেদিনে বৌদি আমাকে খাইয়েছে, এত টেস্ট লাগছিল, মানে আমি ফিদা হয়ে গেছে। আমার থেকে আমার মেয়ে ফিদা হয়ে গেছে। তো আজকে দেখেছে, মা পটল রান্না করেছো, পটলের খোসা কিন্তু ফেলবে না, আমি পকোড়া খাবো। হ্যাঁ ঠিক আছে, তো এখন আর ভাজবো না, এটা রাতে করব। ঠিক আছে, কি আছে ছিটতে পারছি না। তো এই দেখো, জিমে যাওয়ার জন্য দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম, এক্ষুনি আসলো। কাল রাতে অর্ডার দিয়েছি। তো বেশ ভালো, মানে ঠিকঠাক। আমার মনে হচ্ছে 2বার করে একটু সেলাই করে নিলে জিনিসটা আরও ভালো হবে। একটু সেলাই করতে দেবো, ডবল সেলাই করে নিলে জিনিসটা ভালো হবে। তো দেখা যাক কি মজা লাগিতেছে। দাম কিন্তু বেশি না, জানো তো, কম দামই আছে। প্যান্ট আর ওপরে গেঞ্জি সেট, একদম কম দাম। ফ্লিপকার্টে অফার চলছে, কালকে লাস্ট ডেট ছিল।
তো আমার জুতো, জিমে যাওয়ার জুতোটাও নষ্ট হয়ে গেছে, আর একটা জুতো প্রতিদিন পরে যায়, তো মানে আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে, তাই অর্ডার দিয়েছি। কি মজা লাগিতেছে, কি মজা। পরবো কখন সেটাই ভাবছি, কখন পরবো। তবে কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খুব ভালো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 4:30। প্রায় অনেকক্ষণ ধরে আমি ওকে বলছি এগুলো সব গোটা, এগুলো সব গোটা, আমি একটু শোবো। ও কিছুতেই শুনছে না। ওর আগে খেলাটা আগে, মায়ের শরীরের দিকে একদম চিন্তা নেই, তাই না বাবান? তোর আগে খেলাটা আগে বল। আজকে কিন্তু পড়া আছে। তুই তখন বলেছিস না ঠিক ঘুমাবে কখন বলো তো? এখন খেলা করছে তো ক্লে দিয়ে, ঠিক ঘুমাবে ওই 5:30 পৌনে 6টা নাগাদ ঘুমাবে। তখন আর উঠতে চাইবে না। তখন শুরু হয় বাড়িতে যুদ্ধ, মানে বাবু ওর, বাবু ওর, না আমি ঘুমাবো, না আমি ঘুমাবো, এরকম শুরু হয়ে যায় ওর। নে খোল, কাকি কর, খোল কেন বলছি, সরি, এগুলো সব গোটা, পরে করবি। ফেলে দাও। তাহলে তুই ফেল। দেখ বিছানাটা কি অবস্থা করে, দেখো। আমি সারাদিন গোছাতে থাকি আর আমার মেয়ে হচ্ছে নষ্ট করতে থাকে, আমার ভালো লাগে না। তোমরা বিশ্বাস করবে না, প্রায় আধ ঘন্টা ধরে ছোট করে 1 লাট জামা কাপড় ছিল। এত জামা কাপড় যে কোথার থেকে জড়ো হচ্ছে, কোথার থেকে আসছে কিছুই বুঝতে, প্রতিদিন কাচাকুচো করছি। আধ ঘন্টা ধরে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে ঠিকঠাক করে রাখলাম। এই দেখো আবার এতগুলো জড়ো হয়ে গেছে। যেটা আসলো অনলাইন থেকে, জিমের ড্রেসগুলো বেশ ভালো। আমার হাজব্যান্ড দেখে বললো ভালো, আমি বলছি হ্যাঁ ঠিকঠাকই আছে। ওগুলো ডবল একটু সেলাই করে নিয়ে আসবো, আজকে বেরোবো, বেরিয়ে ওগুলো সেলাই করে নিয়ে আসবো, তারপর হচ্ছে পরে দেখবো আগে, নাহলে আবার রিটার্ন করতে হবে। তোরই তো ভালো। আমার সর্দি লেগেছে। সর্দি লাগুক, আমি কিচ্ছু বলবো না। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, আমি ওকে বলেছি যে এইবার তো যদি জ্বর আসে বা অতিরিক্ত ঠান্ডা লাগে, আমি তোর কিচ্ছু সেবা করবো না, না আমি তোকে টাইমে টাইমে ওষুধ খাবো, না কোনো কিছু করবো, ওরকমভাবেই ফেলে রেখে দেবো। তার কারণটা কি বলো তো? স্নান করতে গেলে পাক্কা 45 মিনিট স্নান করে। তোমরা হয়তো বলবে যে তুমি কেন স্নান করিয়ে দাও না? ও নিজে নিজে স্নান করে, এবং কি যদি বাথরুমে ঢুকে লক বন্ধ করে দাও, তাহলে আমি কিন্তু বাইরে থেকে চেঁচাতেই পারবো, এর বেশি কিন্তু কিছু করতে পারবো না। তারপরে যেটা হয়, ও স্নান করতে গেলে ও তখন পায় হচ্ছে পটি। আগে যা না, স্নান করবে, হাফ স্নান হয়ে যাবে, সেই ভেজা গায়ে ভেজা মাথায় 10 থেকে 20 মিনিট ধরে বসে বসে পটি করবে, তাহলে সেই জলগুলো গায়ে শুকায়। ঠিক আছে, শুধু গলা ব্যথা করছে, আর তোমার হচ্ছে গলাটা ভারী হয়ে গেছে, গলা বসেও গেছে, নাক টানছে। এবার আমি কিচ্ছু করবো না, শুধু শরীর খারাপটা হবে। আমি ওর কি করব না করবো আমি জানি না, ওকে ঘর থেকে পুরো বার করে দেবো। এত জ্বালাতন করলে আমি সহ্য করতে পারবো না। ওকে এবার ওষুধই খাওয়াবো না, ডাক্তারও দেখাবো না, সোজা ঘর থেকে বাইরে বের করে দেবো। মনে থাকবে? বুঝতে পেরেছিস? পুরো ঘর থেকে বাইরে, মনে থাকে জানি। এবার সব গোটা, আমি এবার শোবো, আমার ভালো লাগছে না। কি বানিয়েছিস এটা? কি জানি না। এ মা, জানিস না বানিয়ে ফেলেছিস? দেখো কি বাবা এটা? কি এটা? পেন? পেন? ছাতার মাথা বানিয়েছে। সর ছানাটা, ভগবান তোর এই জ্বালাতন আমার আর ভালো লাগে না বাবান। দেখেছিস আমি ভিডিও করছি, দেখেছো? ই বাবা, এই জ্বালাতন আমার আর ভালো লাগে না। অলার চলছে তো, হ্যাঁ কম্বলটা দে গায়ে দি। উফ, চলো বন্ধুরা একটু ভিডিও এডিট করি, একটু রেস্ট নিই, আবার তো উঠে সন্ধে মন্দে দেখবো। চুপচাপ ঘুমাবি। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল হনুমান মন্দিরে আসার জন্য, অনেক দিন ধরে, কিন্তু আমার আর সময় হচ্ছিল না বা সুযোগ হচ্ছিল না। সে যাই হোক, আজকে ফাইনালি মেয়েকে পড়তে পাঠিয়ে আমি আসলাম। আজকে মঙ্গলবার, তা ভাবলাম যে চলো হনুমানজির কাছে একটু মাথা নত করে আসি, আর একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসি। তো এখানে এসছি, আর আমি তো যেই ধাগাটা পরি সেই ধাগাটা আমার হাতে অনেক দিন ধরে নেই। তো ধাগাটা আমার ভীষণ ভালো লাগে, আমার মন পুরো শান্ত করে দেয়, তার জন্য আমি ধাগাটা পরে আসি বাজরংবাড়ি। তো এখানে দেখো শিব ঠাকুরও আছে, কালী ঠাকুরও আছে, বেশ ভালো লাগে জানো তো। তো এখানে দেখো পুজো টুজো হচ্ছে, আর আমার ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, দেখো ধাগাও পরে নিয়েছি। এখন যাব হচ্ছে বাড়ি। এখন বাজে হচ্ছে 9:24। মেয়ে দেখো পড়ে চলে এসছে। আর আমি আজকে কতবার যে বাজারের দিকে যাতায়াত করেছি তার কোনো ঠিক নেই। মন্দির থেকে আসলাম, তার আগে গেছিলাম একটা দরকারে, সেই দরকারটা কি কিনেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজকে আর না। তারপর মন্দিরে গেলাম, মন্দির থেকে আসলাম, বরকে জিজ্ঞাসা করলাম কী খাবে, ও ঘর কী খাবে, ও বললো যাও ঝালমুড়ি নিয়ে আসো। তবে ঝালমুড়ি নিয়ে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে বসে বসে খেলাম। আর মেয়ের জন্য একটা এগ চিকেন রোল নিয়ে আসলাম, সেটা মেয়ে পরে এসে খেলো। আর ওখানে জামা কাপড় দেখো, এগুলো সব ভাঁজ করতে হবে। আর এতক্ষণ আমি ল্যাদ খাচ্ছিলাম। এখন উঠেছি, এখন যাব হচ্ছে আমি রান্নাঘরে, ভাত বসাবো, আর একটু সেই পটলের খোসার পকোড়া করবো। বাবা খাবি তো? তো ওটা করবো, ঠিক আছে। কালকের জন্য কিছু সবজিও কাটবো। চালের গুঁড়ো নিয়ে আসলাম, দে বাবা জ্যাম দে। আমার খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? আমি তো বললাম তো তোর ওই বাড়াবাড়ির তো শেষ থাকে না। তো বাড়াবাড়ি, তুই যখনই বাড়াবাড়ি করিস তখনই তুই বিছানায় পড়িস, তুই যখনই বাড়াবাড়ি করিস। দে
আর চালের গুঁড়ো শেষ হয়ে গেছে, যেহেতু ওই পটলের ওইটা করবো এই জন্য চালের গুঁড়ো নিয়ে আসলাম। আর একটু মেয়ের জ্যাম শেষ হয়ে গেছে, দে না জ্যামটা দে, জ্যামটা নিয়ে আসলাম। তো এগুলো সব নিয়ে আসলাম। কালকে বাবা টিফিনে ব্রেড নিবি? হ্যাঁ ব্রেড ইয়েলো কালারটা ইয়েলো কালারটা ম্যাঙ্গোটা ছিল না, মিক্স ফ্রুটটাই ভালো। তো কালকে ব্রেড জ্যাম নিয়ে দেবো। দেখো দেখো দেখেছো, হাঁচির ওপর হাঁচি দিয়ে যাচ্ছে, সমানে নাক টানছে, গলা ব্যথা, মানে বিচ্ছিরি অবস্থা। আমি কিচ্ছু করবো না, তো কিচ্ছু করবো না। ও যখন আমার কথা শুনবে না তখন আমি আর ওর উপর কিচ্ছু করবো না, ফেলে রাখবো, রাস্তায় বার করে দেবো তোকে, দেখিস। আর ওর যখনই ও বাড়াবাড়ি করে তখনই ও বিছানায় পড়ে, আমি দেখেছি। মায়ের কথা যখন না শোনে বাড়াবাড়ি করে, নিজের মতো করে চলে। কোথায় মানে? তুই শুনিস আমার কথা? হ্যাঁ, বাথরুমে ঢুকলে কত ঘন্টা কাটাস? হে তো পটি পায় তাই বলে। পটি পায়? পটি তোর মাছ স্নান করার সময় পায়, পুরো জলটা গায়ে। আজকেও তাই হয়েছে। সেটা পটির দোষ। পটির দোষ, চুপ করে থাকতে। ঠিক আছে চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আর পটলের ওটা যদি ভাজি তো তোমার সাথে লাস্টে একটু শেয়ার। আর কালকে স্যার পড়া দিয়েছে, সেই পড়াটা এখন মেয়ে করছে। চলো টাটা বাই বাই, গুড নাইট। লাস্টের দিকে পকোড়াগুলো তোমার সাথে একটু শেয়ার করবো, কেমন? টাটা বাই বাই, বাই করে দে। যখন হয়ে যাবে তখন। হ্যাঁ তুই বাই কর, গুড নাইট করে দে। গুড নাইট কর না, এখনই করে দাও গুড নাইট। গুড নাইট। ওটা কেন ছিড়ছিস? জানো তো বন্ধুরা, ভেজে তো ফেলেছি, খেতে মোটামুটি হয়েছে। ফার্স্ট টাইম যখন বৌদির কাছে খেয়েছিলাম তো দুর্দান্ত লেগেছিল, সেই টেস্টটা আমি পাইনি। তো মেয়ের তো ভালো লাগেনি, মেয়ে খেয়েছে কিন্তু বলছে মা সেরকম হয়নি। তো একটা ব্যাপার থাকে না, এর হাতের টেস্ট ওর হাতের টেস্ট হয় না, তবে খারাপ হয়নি।